শীত পড়ে গেছে, আর এই শীত পড়তেই কিন্তু শীতের সবজি দিয়ে এরকম তরকারি খেতে কম বেশি সকলেরই ভালো লাগে। আমারও ভালো লাগছে, দেখেই বুঝতে পারছো কী দিয়ে করেছি আলু, শিম, বেগুন আর ঘরে তৈরি মুসুরির ডালের বড়ি, কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করেছি ঝোল ঝোল। খেতে কিন্তু দারুণ লাগছিল। এটা করবার জন্য আমি কড়াইতে প্রথমে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি। নেওয়ার পর বড়িগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো আমার মা ঘরে তৈরি করেছে মুসুরির ডাল দিয়ে। ভালোভাবে ভেজে নিলাম, এই বড়িগুলো দিয়ে তুলে রাখছি। একটু ভালো করে ভেজে নেবে, এটা না তেলেই ভেজো। তারপরে সেই তেলেই আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা একটু লাল হলেই আমি কিন্তু সবজিগুলো ভাজবো। এটা কিন্তু লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখছো যারা তারা একটু ফলো করে দিও। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম দিয়ে শিমগুলো ভালোভাবে ভেজে নেব। তারপরে শিমটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন কিন্তু আমি এখানে বেশি ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো। এবার ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম নুন, হলুদ। যতটা পরিমাণ তরকারি করবে সেই বুঝে নুন দিও। ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো এই রান্নাটা করতে তেলও কিন্তু বেশি লাগে না। দেখো কড়াইতে আমার তেল নেই বললেই চলে। দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। এই গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই করেছি। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নেবে। এতে কিন্তু খাবারের স্বাদ বেশ ভালো আসে। এটা কিন্তু যে কোনো রান্নাতেই তোমরা করতে পারো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি বড়ি। যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঝোলে ফুটতে দেবে। তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা দিয়ে আর একটু সামান্য ফুটিয়ে নিলাম। 1 থেকে 1.5 মিনিট মতন ফুটিয়ে নেবে। এতে কিন্তু ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে তরকারিতে মিশে যায়, যাওয়াটা খেতে কিন্তু দারুণ লাগে। শীতকালের ধনেপাতা বুঝতেই পারছো, ভালোই লাগবে। তৈরি হয়ে গেল আমার শিম, বেগুন, আলু বড়ির তরকারি। দেখো নামিয়ে দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে না। এটা তোমরা গরম ভাতের সাথে খেতেই পারো। রাত্রে কিন্তু রুটির সাথেও খেতে পারো, তবে গরম ভাতের সঙ্গে গন্ধরাজ লেবু থাকলে আর কিছু লাগবে না, এটা কথা দিতে পারি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো। জয় মা তারা।